আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু যামবিন আসাল্লাহু আন ইয়াতুব আসাল্লাহু আন ইয়াগফির। প্রত্যেক গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সম্ভাবনা আছে তওবা ছাড়া। দুটা গুনাহ আল্লাহ মাফ করবেন না, শিরক আর মান কাতালা মুমিনান মুতাআম্মিদান। কেউ যদি কোন মুসলমানকে হত্যা করে, এই হত্যা করার গুনাহ আল্লাহ মাফ করেন না। হত্যা করা এত কবিরা গুনাহ, এত মারাত্মক পর্যায়ের গুনাহ, মানুষের জীবনের এত দাম। আজকে দেখেন আমাদের দেশের অবস্থা, দেখেন মানুষের জীবনের কোনো মূল্য আছে? বড় আসতে বলেন, মানুষের জীবনের কোনো মূল্য আছে? আজকে দেখেন সামান্য ক্ষমতার জন্য পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছিল। মানুষ তো কুকুরকে ওইভাবে মারে না। আপনি দেখেন কেমনে ঠান্ডা মাথায় হত্যা করে। আপনারা ঢাকা আশুলিয়ায় দেখেছেন, হত্যা করে চিহ্ন যাতে না থাকে লাশ পুড়িয়ে দিছিল, শুধু ক্ষমতায় থাকার জন্য। এখন বলেন, এইরকম আপনি দেখেন আমাদের দেশের পুকুরে লাশ পাবেন, নদী থেকে লাশ ওঠে, সমুদ্র থেকে লাশ ওঠে, পাহাড়ে লাশ পাওয়া যায়, জমিনে লাশ পাওয়া যায়, রোডে লাশ পাওয়া যায়। এমন কোনো দিন নাই যেই দিনে, এখন তো কিছুটা হয়তো কমতেছে আমি জানি না, কিন্তু আপনি বাংলাদেশের সামগ্রিক চিত্র দেখেন, এই 52 বছর আপনি দেখলেন কেউ ক্ষমতার জন্য মানুষ মারে, কেউ জমিনের জন্য মানুষ মারে, কেউ দলের জন্য মানুষ মারে, কেউ নেতৃত্বের জন্য মানুষ মারে, কেউ পদের জন্য মানুষ মারে, কেউ এমপি হওয়ার জন্য মানুষ মারে, কেউ চেয়ারম্যান হওয়ার জন্য মানুষ মারে, কেউ মেয়র হওয়ার জন্য মানুষ মারে, কেউ ব্যবসা করার জন্য মানুষ মারে। টাকার দাম ছিল আমাদের দেশে, পয়সার দাম ছিল, নেতার দাম ছিল, পদের দাম ছিল, চামচাগিরির দাম ছিল, মানুষের জীবনের দাম ছিল না। শুধু আওয়ামী লীগের 17 বছরের রাজনৈতিক কারণে কত মানুষ হত্যা হয়েছে। এরকম হত্যাকাণ্ড আমাদের দেশে আপনি এটা চলুক আপনারা চান? কথা বলেন, এ ধরনের হত্যাকাণ্ড আমাদের দেশে চলুক আপনারা চান? কারা কারা চান না দেখে একটু হাত তুলে দেখেন তো। আপনার জীবন, সন্তানের জীবন নিরাপদ থাকুক, স্বাভাবিক মৃত্যু, এটা আপনারা চান কি চান না? এই জিনিসের সমাধান দিতে পারবে একমাত্র ইসলাম। চ্যালেঞ্জ করে বলতে পারি, সমাধান দিতে পারবে একমাত্র আপনার। আইন আদালতে কোরআন আনা যাবে না, সংবিধানে কোরআন আনা যাবে না। এখন সময় এসেছে, মুসলমানদের রক্তে এই দেশ স্বাধীন হয়েছে, এই দেশের সংসদ, এই দেশের আদালত, এই দেশের প্রত্যেকটা সেক্টর কোরআনের আলোয় আলোকিত হবে। এবার মূল কথায় আসছে, শুনেন। মূল কথা বলে আমি শেষ করব, লম্বা সময় দিতে পারবো না, এজন্য দুঃখিত। কথা ভালো করে বুঝেন। আজকে এই আমরা যারা মুসলমান, আমাদের একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব। আমাদের আরিফ বিন হাবিব সাহেব ইকামতে সলাতের উপর আলোচনা করে গিয়েছেন। আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠা করা। কোরআনে যেমন আকিমুস সালাহ আছে, কোরআনে তেমন আকিমুদ্দিনও আছে। আছে না নাই? কোরআনে যেমন আকিমুস সালাহ, নামাজ প্রতিষ্ঠার কথাও আছে, কোরআনে তেমন আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠার কথা আছে। দিন প্রতিষ্ঠা অর্থাৎ জীবনের সব সেক্টরে দিন প্রতিষ্ঠা করা, নামাজ প্রতিষ্ঠা করা যেমন ফরজ, মুসলমানের জন্য দিন প্রতিষ্ঠা মেহনত করাও তেমন ফরজ। একটা হলো যে ইসলামী রাষ্ট্র একমাত্র মাকসাদ না। এখানে অনেকে ভুল করে, কি ভুল করে? যে সব ইসলামের মূল বানিয়ে ফেলে রাষ্ট্রকে, আর বাকি সবকে রাষ্ট্রের অধীন বানিয়ে ফেলে। যেমন তারা মূল বলে রাষ্ট্র, স্টেট, এজন্য এরা আকিমুদ্দিনের অর্থই করে ইসলামিক স্টেট প্রতিষ্ঠা। এটা হলো বিকৃতি। আকিমুদ্দিন মানে দিন প্রতিষ্ঠা। এখন আমরা মেহনত করব, এর অর্থ এই নয় যে দিন ইসলামিক স্টেটই মূল, আর নামাজ এটা ট্রেনিং, রোজা এটা ট্রেনিং, হজ এটা ট্রেনিং, যাকাত এটা ট্রেনিং না। নামাজ একটা মৌলিক ইবাদত, রোজা একটা মৌলিক ইবাদত, হজ একটা মৌলিক ইবাদত। ইসলামী রাষ্ট্র হোক অথবা না হোক, রাষ্ট্রীয়ভাবে দিন প্রতিষ্ঠা হোক অথবা না হোক, আমাদের দায়িত্ব হলো মেহনত করা। যদি হয় আলহামদুলিল্লাহ, যদি নাও হয় তারপরে নামাজ মৌলিক ইবাদত, রোজা মৌলিক ইবাদত, হজ মৌলিক ইবাদত, এগুলাতে কোনো কুতাহি করা যাবে না, এগুলো আপন জায়গায় করতে হবে। কিন্তু এবার বলেন, ইকামতের দ্বীনের গুরুত্বপূর্ণ যে দায়িত্ব আল্লাহ আমাদেরকে দিয়েছেন, এটার পিছনে ইসলামিক স্টেট মূল মাকসাদ না।
এমন মূল মাকসাদ না যে বাকি সব তাবে, যে নামাজ এটা ট্রেনিং, অনেকে এটা বলে যে একামতে দিনের অনুবাদই করে ফেলে যে ইসলামিক স্টেট, এগুলো গলত, চরম পর্যায়ের তাহরিফ। কিন্তু প্রশ্ন হলো, রাষ্ট্রের সব সেক্টরে দিন প্রতিষ্ঠা করার প্রয়োজন আছে না নাই? আপনি দেখেন, আমি আপনাদেরকে কয়েকটা কথা বলি। আজকে আমাদের সমাজের অবস্থা দেখেন, মানুষের জীবনের চেয়ে দামি দুনিয়াতে কিছু নাই। মুসলমান বলেন বা যেই বলেন, একজন মানুষের প্রাণের দাম অনেক বেশি। জীবনের দাম আছে না নাই? আপনারা বুঝছি যে আবরার সাহেব আপনি ছাড়েন নাকি? বিরক্ত হয়ে গেছেন? বিরক্ত হলে ছেড়ে দিব ইনশাআল্লাহ। একজন মানুষের জীবনের দামের চেয়ে দামি কিছু আছে? আল্লাহ তাআলা পবিত্র কোরআনে কি বলেন? মান কাতালা মুমিনাম মুতাআম্মিদান ফাজাযাউ জাহান্নাম খালিদান ফিহা আবাদা। এরকম না যে যদি কেউ কোনো মুসলমানকে ইচ্ছাকৃত হত্যা করে চিরকাল জাহান্নামে থাকবে। এখানে চিরকালের ব্যাখ্যা আছে, সেই আলোচনায় আমি যাচ্ছি না। যে কেউ কবিরা গুনাহ করলে চিরকাল জাহান্নামে হবে কিনা, এটা মুতাজিলাদের সাথে আমাদের আকীদাগত ইখতিলাফ আছে, ওইটা আমি যাচ্ছি না। মানুষের জীবনের দাম এত বেশি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, লাউ আন্না আহলাস সামাই লাউ আন্না আহলাল আরদি ওয়া আহলাস সামাই ইশতারাকু ফি কাতলি ওয়াহিদিন লা আকাব্বাহুমুল্লাহু নারা জামিআ। পুরো আসমানের সবাই মিলে, জমিনের সবাই মিলে যদি একজন মুসলমানকে হত্যা করে, যদি আসমান জমিনের সবাই মিলে একজন মুসলমানকে হত্যা করে, তাহলে একজন মুসলমানকে হত্যা করার কারণে আল্লাহ সবাইকে জাহান্নামে দিয়ে দিবে। একজন মুসলমানকে হত্যা করার কারণে আল্লাহ যদি সবাইকে জাহান্নামে দিয়ে দেন, তাহলে বলেন এই মানুষের জীবনের মূল্য ইসলামী শরীয়তে আছে না নাই? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু যামবিন আসাল্লাহু আন ইয়াতুব আসাল্লাহু আন ইয়াগফির। প্রত্যেক গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, সম্ভাবনা আছে তওবা ছাড়া। দুটা গুনাহ আল্লাহ মাফ করবেন না, শিরিক আর মান কাতালা মুমিনান মুতাআম্মিদান। কেউ যদি কোনো মুসলমানকে হত্যা করে, এই হত্যা করার গুনাহ আল্লাহ মাফ করেন না। হত্যা করা এত কবিরা গুনাহ, এত মারাত্মক পর্যায়ের গুনাহ, মানুষের জীবনের এত দাম। আজকে দেখেন আমাদের দেশের অবস্থা, দেখেন মানুষের জীবনের কোনো মূল্য আছে? বড় আসতে বলেন, মানুষের জীবনের কোনো মূল্য আছে? আজকে দেখেন সামান্য ক্ষমতার জন্য পাখির মতো গুলি করে মানুষ হত্যা করেছিল। মানুষ তো কুকুরকে ওইভাবে মারে না। আপনি দেখেন কেমনে ঠান্ডা মাথায় হত্যা করে। আপনারা ঢাকা আশুলিয়ায় দেখেছেন, হত্যা করে চিহ্ন যাতে না থাকে লাশ পুড়িয়ে দিছিল, শুধু ক্ষমতায় থাকার জন্য। এখন বলেন, এই রকম আপনি দেখেন আমাদের দেশের পুকুরে লাশ পাবেন, নদী থেকে লাশ ওঠে, সমুদ্র থেকে লাশ ওঠে, পাহাড়ে লাশ পাওয়া যায়, জমিনে লাশ পাওয়া যায়, রোডে লাশ পাওয়া যায়। এমন কোনো দিন নাই যেই দিনে, এখন তো কিছুটা হয়তো কমতেছে আমি জানি না, কিন্তু আপনি বাংলাদেশের সামগ্রিক চিত্র দেখেন, এই 52 বছর আপনি দেখলেন কেউ ক্ষমতার জন্য মানুষ মারে, কেউ জমিনের জন্য মানুষ মারে, কেউ দলের জন্য মানুষ মারে, কেউ নেতৃত্বের জন্য মানুষ মারে, কেউ পদের জন্য মানুষ মারে, কেউ এমপি হওয়ার জন্য মানুষ মারে, কেউ চেয়ারম্যান হওয়ার জন্য মানুষ মারে, কেউ মেয়র হওয়ার জন্য মানুষ মারে, কেউ ব্যবসা করার জন্য মানুষ মারে। টাকার দাম ছিল আমাদের দেশে, পয়সার দাম ছিল, নেতার দাম ছিল, পদের দাম ছিল, চামচাগিরির দাম ছিল, মানুষের জীবনের দাম ছিল না। শুধু আওয়ামী লীগের 17 বছরের রাজনৈতিক কারণে কত মানুষ হত্যা হয়েছে। এরকম হত্যাকাণ্ড আমাদের দেশে আপনি এটা চলুক, আপনারা চান? কথা বলেন, এ ধরনের হত্যাকাণ্ড আমাদের দেশে চলুক আপনারা চান? কারা কারা চান না দেখে একটু হাত তুলে দেখেন তো। আপনার জীবন, সন্তানের জীবন নিরাপদ থাকুক, স্বাভাবিক মৃত্যু, এটা আপনারা চান কি চান না? এই জিনিসের সমাধান দিতে পারবে একমাত্র ইসলাম। চ্যালেঞ্জ করে বলতে পারি, সমাধান দিতে পারবে একমাত্র। আপনি দেখেন, আমি সৌদি আরবকে প্রমোট করছি না এখানে, কারণ সৌদি আরবে ইসলাম বিরোধী অনেক কিছু আছে। সিনেমা চালু হচ্ছে,
ইসলাম বিরোধী অনেক কৃষ্টি কালচার চালু হচ্ছে। আল্লাহ হারামাইন শরীফাইনকে হেফাজত করুন। আল্লাহ সৌদি আরবকে এমন শাসকের হাতে তুলে দেন যে শাসকের দ্বারা উম্মার স্বার্থ রক্ষা হবে। যারা উম্মার সাথে গাদ্দারি করবে আল্লাহ এদেরকে হারামাইন শরীফাইনের এলাকা থেকে বিতাড়িত করে দেন। আমি যেটা বলতে চাচ্ছি, পৃথিবীর দুটো রাষ্ট্রের উপমা আমি দিই, আরো অনেক রাষ্ট্র আছে। সদ্য স্বাধীন হওয়া আফগানিস্তান, সদ্য স্বাধীন হওয়া, দেখেন ইসলাম বিচার ব্যবস্থার তিনটা ধারা রেখেছে: হুদুদ, কিসাস, তাযিরাত। হুদুদ, কিসাস, তাযিরাত। আর আমাদের দেশে ব্রিটিশ দুই ধারা দিয়ে গিয়েছে, একটা হলো দেওয়ানি আর হলো ফৌজদারি। এই ব্রিটিশের প্রবর্তিত আইন, ব্রিটিশের প্রবর্তিত বিচার ব্যবস্থার মাধ্যমে আমাদের বাংলাদেশে বিচার বিভাগ পরিচালিত হয়েছে 52 বছর। একটু কথা বুঝবেন, ব্রিটিশের প্রবর্তিত বিচার ব্যবস্থার মাধ্যমে আমাদের দেশের বিচার বিভাগ পরিচালিত হয়েছে 52 বছর। এই 52 বছরে আপনারা বলেন, যাদের আত্মীয় স্বজন খুন হয়েছে, যাদেরকে অন্যায়ভাবে খুন হয়েছে, তাদের 10% কি ন্যায় বিচার পাইছে? মুরব্বীরা বলেন, তাদের 10% ন্যায় বিচার পাইছে? আর এই বিচার ব্যবস্থা দিয়ে হত্যাকাণ্ড বন্ধ করা সম্ভব হয়েছে? বরং যে একটা খুন করেছে জেল থেকে বের হয়ে আরো বড় খুন করেছে, যে চোর হয়ে জেলে ঢুকেছে ওটা ডাকাত হয়ে বের হয়েছে, যেটা ছিনতাইকারী হয়ে জেলে ঢুকেছে ওটা চোর হয়ে বের হয়েছে, যেটা জুতা চুরি করে জেলে ঢুকেছে ওটা মোবাইল চুর হয়ে বের হয়েছে। তারা কি হয়েছে দেখেন। কেন হয় আমি কারণটা বলি। এই কারণটা ব্যাখ্যা করে আমি আমার আলোচনা সামনের দিকে নিয়ে 2-4টা পয়েন্ট কথা বলে শেষ করব। কেন হয়েছে ভালো করে বুঝেন। এটা হওয়ার কারণ হলো আমাদের দেশের বিচার ব্যবস্থা যেটা রয়েছে এটা শুভঙ্করের ফাঁকি আছে। কেমন শুভঙ্করের ফাঁকি আছে দেখেন। যার ভাই হত্যা করা হলো, দিবালুকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করা হয়েছে, আসামিকে গ্রেফতার করা হয়েছে, সারা দুনিয়ার চোখের মিডিয়ার সামনে তাকে হত্যা করেছে, চোখের সামনে হত্যা করেছে, শত শত সাক্ষী আছে। তারপরও বিচার পাইতে হলে আপনাকে 1 নম্বরে আদালতে মামলা করতে হবে, উকিল নিয়োগ দিতে হবে, উকিলকে বারে বারে ঘুষ দিতে হবে, এরপরে সাক্ষী উপস্থিত করার জন্য সাক্ষীদেরকে ভালো মোশন দিতে হবে, উকিল যাতে মামলার কাজ ঠিক মতো করে, উকিলের আশেপাশে যে আছে তাদের যে চামচাগুলো আছে এদেরকে কি দিতে হবে। এবার দেখা যায় একবার ডেট পিছায়, আবার ডেট পিছায়, আবার ডেট পিছায়, আবার ডেট পিছায়। এখন কি করে, কিছুদিন পর রায় পেন্ডিং রাখে, আবার এদেরকে আপিল করার সুযোগ দেয়, আপিল থেকে এখান থেকে যায় ওই কোর্টে, ওই কোর্ট থেকে ওই কোর্টে। এখন দেখা গেল বেচারার ভাই মারা গিয়েছে, একদিক থেকে ভাই মারা গিয়েছে, আবার তার লাইফ পার হয়ে যাচ্ছে, এই কোর্ট থেকে ওই কোর্ট, এই উকিল থেকে ওই উকিল, এর বাড়ি থেকে এর বাড়ি। আর বের হলে পাড়ায় 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 কদমে 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 তার টাকা দেওয়া লাগছে। এখন দেখা গেল একদিক থেকে ভাই মারা গিয়েছে, একদিক থেকে বাপকে হত্যা করা হয়েছে, একদিক থেকে আত্মীয় স্বজনকে হত্যা করা হয়েছে। সে বিচার চাইবে নাকি টাকা দিবে? সে বিচার পাবে নাকি কোর্টে 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 ঘুরবে? এক সময় তার বিরক্তি চলে আসে। আর স্বাভাবিক 1, 2, 3, 4, 5 বছর চলে গেলে তার ভাই মারা গিয়েছে, এটা তার যে দুঃখ, তার যে কষ্ট, এটা আস্তে আস্তে কমে যায়, স্বাভাবিক হয়ে যায়। দেখা যায় যে বিচার ব্যবস্থা প্রলম্বিত হইতে 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 টাকা দিতে 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 তারও বিরক্তি চলে আসে। এক সময় সে আর উকিলের সাথে খবর রাখে না, এক সময় সে আর উকিলের সাথে যোগাযোগ করে না। এবার দেখা গেল ওই উকিল তখন দেখা যায়, অথবা এরা বড় অঙ্কের ঘুষ খেয়ে যে আসামি, এরা খবর না নেওয়ার কারণে তাকে দেখা যায় জামিন দিয়ে দেয়। আচ্ছা আপনারা বলেন অহরহ হচ্ছে কি হচ্ছে না? আর ইসলাম কি বলে? ইন্নান নাফসা বিন নাফস ওয়াল আইনা বিল আইন ওয়াল উযুনা বিল উযুন ওয়াস সিন্না বিস সিন ওয়াল জুরুহা কিসাস। আপনি আরেকজনের মাথা ফাটাইছেন, আপনারা মাথা ফাটানো হবে। আপনি আরেকজনের দাঁত ভাঙছেন, আপনারা দাঁত ভাঙা হবে। আপনি আরেকজনের চেহারা ফাটিয়ে দিয়েছেন, আপনারা চেহারা ফাটিয়ে দেওয়া হবে। আপনি আরেকজনের পা ভেঙে দিয়েছেন, আপনারা পা ভেঙে দেওয়া হবে। আপনি একজনকে হত্যা করেছেন, কোনো আপিল মোশন নাই, হয় তার আত্মীয় স্বজন তারা যদি আপনার দিয়ত গ্রহণ করে সন্তুষ্ট হয় আপনি মুক্তি পাবেন, নচেত আপনাকে হত্যা করা হবে। যেভাবে আপনি তাকে হত্যা করেছেন আদালত আপনাকে, রাষ্ট্র আপনাকে সেভাবে হত্যা করবে। এভাবে যদি ন্যায় বিচার নিশ্চিত। আপনি সৌদি আরবে দেখেন সারা বছরে 10 জন মানুষ খুন হয় না, খুন হয়। যারা সৌদি আরব থেকে এসেছেন বলেন না একটু, সৌদি আরবে কারা কারা ছিলেন দেখে একটু হাত তুলেন তো। ওরে বাপ রে বাপ, সুবহানাল্লাহ। দেখছেন, আপনিও ছিলেন, এখনো আছেন। আচ্ছা আপনি বলেন সৌদি আরব আমাদের দেশে এই যে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে, রাজনৈতিক ঘটনাকে, এই যে এত মানুষ খুন, সৌদি আরবে মানুষ খুন হয়, আর খুন হইলে কোনো আপিল মোশন চলে?
আপনাকে কেসাসান হত্যা করবে এবং জনসমক্ষে করে। আপনি জিদ্দার ওখানে একটা মসজিদ ছিল, যাদের কেসাস কার্যকর করা হতো ওই মসজিদে করতো, টিভিতে দেখাইতো যে তুই আরেকজনকে মারবি, তোর পরিণতি এমন হবে। বলেন এইরকম যদি কেউ দেখে আরেকজনকে মারতে আর কখনো যাবে? ওই তো ফেরাউন সাইজ করতে হলে তো কোরআন লাগবে, ফেরাউন সাইজ করতে হলে কোরআন লাগবে। কোরআনের আইন লাগবে কি লাগবে না? এটা আমি একটা উদাহরণ দিলাম, শুনেন। আপনাদেরকে আরেকটা মাসালা আপনি বলে এটা জবাব দিয়ে, আচ্ছা বলেন তো সুদ খাওয়া হালাল না হারাম? বড় হাসতে কইলেন, সুদ খাওয়া হালাল না হারাম? আচ্ছা বলেন, কোন গ্রামের সবাই যদি সুদ খায়, মাসালা দিন আপনারা, আমি দিব না, কোন গ্রামের সবাই যদি সুদ খায়, এই গ্রামের উপর আল্লাহর খাস রহমত পড়বে। কি পড়বে? গজব পড়বে কি পড়বে না? যারা সুদ খায় এদের এবং সুদ দেয় এদের সাথে এদের সাথে আল্লাহ এবং তার রাসূল যুদ্ধ ঘোষণা করেছেন, কোরআনে আছে। যারা সুদ খায়, লাআনাল্লাহ, হ্যাঁ, ইউহারিবুনাল্লাহ ওয়া রাসূলা, তারা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করে। দেখেন, যে সুদ খায় তা লাআনাল্লাহু আকিলার রিবা, যে সুদ খায় তার উপর আল্লাহ লানত, যে সুদ দেয় তার উপর আল্লাহ লানত, যে সুদের সাক্ষী থাকে তার উপর আল্লাহ লানত, যে সুদের সহযোগিতা করে তার উপর আল্লাহ লানত। এবার বলেন, যদি কোনো এলাকার সবাই সুদ খায়, এই এলাকার উপর আল্লাহর খাস রহমত পড়বে? ঠাড়া পড়বে? গজব পড়বে। অথচ দেখেন, আপনি বলবেন যে হুজুর আমাদের দেশে এত ওলি আল্লাহ, এত মাজার, এত উরুস, এত পীর। আপনাদের কুমিল্লায় তো ঘরে ঘরে পীর, এমন কিছু জায়গা আছে। কুমিল্লায় এক বাবা দেখলাম, উনি বিড়ি বাবা। আজকে আমি আসার পথে নাঙ্গলকোট থেকে আমার কাছে ফোন আসছে যে আগামীকাল ওখানে একজন আছেন বদনাশা। কিসা? এই বদনাশার মুরিদেরা টিওনো অফিসে আলেমদের সাথে বাহাসে বসবে। এখন তারা বলছে ভাই আবরার সাহেব আপনাকে ইমার্জেন্সি আসতে হবে। আমি বলছি এই বদনা লুটা খেটা এদের সাথে বাহাস করার সময় আমার নাই। আপনি বলবেন আমাদের দেশে এত পীর, চাঁদপুর মতলবে গেলে ওখানে আছে ল্যাংটা শাহ। চাঁদপুর মতলবে বেশি দূর না। ওরে আল্লাহ রে, উরুস যখন হয় রাস্তাঘাট বন্ধ, আর 3 দিন আপনি এলাকায় যাইতে পারবেন না গাজার গন্ধে, বুঝছেন? ওই এক পিসাবের বক্তব্য শুনলাম পরশু, উনি বক্তব্য দিচ্ছে যে মাজারে যে গাঁজা খায় এটার পক্ষে উনি যুক্তি দিচ্ছে। কি যুক্তি জানেন? যে এটা আপনাদের কুমিল্লার প্রোডাক্ট। মাশাআল্লাহ, বুঝছেন? যাক, এদিকে না, এদিকে না, ওইদিকে। যে সে বলছে যে গাঁজা এটা তো আল্লাহ সৃষ্টি করেছেন। হ্যাঁ, গাঁজার গাছ যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, এটা তো মানুষ তৈরি করে নাই, সুতরাং এটা যেহেতু আল্লাহ সৃষ্টি করেছেন, এটা 4 কত পয়েন্ট আপনি খাইতে পারবেন। 4 কত পয়েন্ট। এর পাল্টা প্রশ্ন করা দরকার যে গোবর সৃষ্টি করেছেন কে? গোবর কে বানাইছেন? মানুষ। তাহলে এক কাজ করেন, গাজার গাছ যেহেতু আল্লাহ তোমার দাবি মতো আল্লাহ সৃষ্টি করেছেন, ঠিক আছে, এজন্য তুমি 4.2 পয়েন্ট গাঁজা খেতে চাচ্ছ। 4.2 পয়েন্ট না, তুমি 1.1 পয়েন্ট একটু মানুষের পায়খানা খাও তো। তুমি 1.3 পয়েন্ট একটু গোবর খাও তো। তুমি 1.4 পয়েন্ট একটু পেশাব খাও তো। পেশাব কি মানুষ সৃষ্টি করছে? 1 গ্লাস খাওয়া মাত্র, বেশি খাওয়া লাগবে না। এদের মাথায় কি পরিমাণ গোবর ঢুকছে আপনি চিন্তা করেন তো। এই যে এত পীর, ঘরে ঘরে পীর, কিন্তু দেখেন এই বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে সুদের উপর। এই বাংলাদেশের অর্থনীতি দাঁড়িয়ে আছে কার উপর? আপনারা জানেন এই বাংলাদেশ $100 বিলিয়ন বিদেশি ঋণ। যারা অর্থনীতি নিয়ে পড়াশোনা করেন তারা জানেন আমাদের বাংলাদেশের বৈদেশিক ঋণ আছে $100 বিলিয়ন। সবচেয়ে বেশি ঋণ দিয়েছে চায়না, চীন, এবং এই ঋণের ভিতরে সৌদি আরবও আছে। আচ্ছা বলেন, এই যে আমাদের দেশে যখন বাজেট বাড়তি দেখায়, এই জুন মাসে যখন বাজেট পেশ করে, প্রত্যেক বছর দেখবেন বাজেটে বিশাল একটা পরিমাণ ঘাটতি রেখে বাজেট পেশ করে। ওই বাজেটের ঘাটতি লুটপাট যাতে পকেট ভরে করতে পারে, এজন্য বাজেটে প্রত্যেক বছর ঘাটতি দেখায়। আর ওই ঘাটতিটা পূর্ণ করার জন্য চীন থেকে ঋণ আনে, আমেরিকা থেকে ঋণ আনে, বিভিন্ন রাষ্ট্র থেকে ঋণ আনে। আচ্ছা বলেন, এই যে $100 বিলিয়ন আমাদের দেশের ঋণ আছে, এই ঋণ আপনার মাথায়ও আছে। এই ঋণ যদি ভাগ করে দেওয়া হয়, আপনাদের প্রত্যেকের মাথায় $1.5 লাখ টাকা করে ঋণ। আপনি উন্নয়নের গল্প শুনেছেন, আপনি দেশ সিঙ্গাপুর হওয়ার গল্প শুনেছেন, আপনি ওইটার গল্প শুনেছেন, ওইটার গল্প শুনেছেন, কিন্তু দেশ যে $100 বিলিয়ন ঋণ, এটা তো আপনি শুনেন নাই।
আচ্ছা বলেন, এই যে আমাদের দেশে $100 বিলিয়ন বৈদেশিক ঋণ আছে, এটা সুদ সহ না সুদ ছাড়া? আর আসতে বলেন, এটা সুদ সহ না সুদ ছাড়া? এবার বলেন, যে রাষ্ট্রের অর্থনৈতিক ভিত্তি হলো সুদের উপর, যে রাষ্ট্রের অর্থনীতি টিকে আছে সুদের উপর, এই রাষ্ট্রের উপর আল্লাহর রহমত পড়বে না গজব পড়বে? এখন আপনি বলতে পারেন যে হুজুর, বর্তমান পৃথিবীতে পুঁজিবাদী অর্থনীতি চলে, এই পুঁজিবাদী অর্থনীতির কারণে বিশ্ব ব্যাংক সারা পৃথিবীর অর্থনীতি নিয়ন্ত্রণ করার কারণে আপনার সুদ ছাড়া অর্থনীতি পরিচালনা করা সম্ভব না। আমরা বলি না, সুদ ভিত্তিক অর্থনীতি ছাড়া সুদ মুক্ত অর্থনীতি পরিচালনা করা সম্ভব। এটার প্রমাণ হলো আফগানিস্তান। সুতরাং আমাদের দেশে অর্থনীতি সুদ মুক্ত হোক, এটা আপনারা চান কি চান না? কারা কারা চান না দেখে হাত তুলেন, কারা কারা চান দেখে হাত তুলেন। এবার বললেন, সুদ মুক্ত অর্থনীতি যদি আপনি চান, আপনি যদি চান আপনার দেশের অর্থনীতি সুদমুক্ত হোক, আপনি যদি চান ব্যাংক ব্যবস্থা সুদমুক্ত হোক, আপনি যদি চান ঘরে ঘরে সুদমুক্ত সমাজ হোক, বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা ইসলামকে নিতে হবে, বাংলাদেশ রাষ্ট্রীয়ভাবে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। সুতরাং 52 বছরের নানা তন্ত্রমন্ত্র দেখেছেন, 52 বছরের নানা শাসন দেখেছেন, 52 বছরের নানা নেতা দেখেছেন, শুধু নেতার পরিবর্তন বারবার হয়েছে, এই দেশের ভাগ্যের পরিবর্তন হয় নাই। এবার নেতার সাথে নীতিরও পরিবর্তন করতে হবে। নীতির পরিবর্তনের জন্য আমরা একমত আছি তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল যে কথাগুলো বললাম, আমাকে আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। আমাদের উস্তাদ চলে আসছেন, গুরুত্বপূর্ণ বয়ান হবে ইনশাআল্লাহ। হুজুর যদি অনুমতি দেন আসার পর, তাহলে আমি আপনাদের প্রশ্নের উত্তর দিব। আর যদি হুজুর অনুমতি না দেন, তাহলে আমি এখানে শেষ করবো ইনশাআল্লাহ।